বিকেলে চায়ের আড্ডাটাকে জমিয়ে তোলার জন্য ঠিক এরকম একটা স্ন্যাক্স হলে আর কিছুই লাগবে না। সিঙ্গারা, কচুরি, পরোটা, পুরির কথা একদম ভুলে যাবেন। নাস্তাটা দেখতে যেমন আকর্ষণীয়, এটা খেতেও মাশাল্লাহ। আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। একবার বাসায় তৈরি করে দেখবেন। সবাই রিকোয়েস্ট করবে সিঙ্গারা, পুরি আর বানানোর দরকার নাই, এখন থেকে শুধু এইটাই বানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেন নাস্তাটা বানানো শুরু করে দিই। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে 2 কাপ ময়দা নিয়েছি। ময়দা অথবা আটা যে কোনো একটা নিলেই হবে। ময়দার মধ্যে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল, সাথে স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণটা মাখিয়ে নিতে হবে। একে ক্রিস্পি করার জন্য আটার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে একদম ঠিকঠাক একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে। আর এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ডোটার সাথে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যে কোনো স্ন্যাক্স আইটেম বা নাস্তার আইটেম তৈরি করার ক্ষেত্রে এই ডোটা কিন্তু রেস্টে রাখলে ডোটা অনেক বেশি সফট হয় আর নাস্তাটা বানানো খুবই সহজ হয়। তো এখন আমি এটাকে একটা সাইডে রেখে আমি ভিতরে যে পুরটা ওইটা রেডি করে নিব। আমি এখানে আলুর পুর বানাচ্ছি, আপনারা চাইলে চিকেন কিমা পুরও বানাতে পারেন। আমি এখানে সিদ্ধ করে গ্রেট করে রাখা 1 কাপ আলু নিয়েছি, সাথে লবণ, মরিচ, হলুদের গুঁড়া, চাট মশলার গুঁড়া, এখানে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে কোনো রকম বাটা মশলা ইউজ করব না। আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, ছিল না তাই আমি স্কিপ করেছি। খুব ভালোভাবে আলুটাকে মেখে নিচ্ছি, মেখে একটা সাইডে এটাকে রেখে দিব। এই পুরটা এত বেশি ঝামেলা নাই, একদম সিম্পল একটা আলুর পুর। এখন আগে থেকে যে আমি আটাটা রেডি করে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি। আর দেখেন মাশাল্লাহ এত পরিমাণে সফট হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই আটাটা কিন্তু অনেকটা সফট হয়, যার ফলে রুটিগুলা বা নাস্তার জন্য যে শেপটা দিবেন এটা বানাতে খুবই ইজি হয়। অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি। আমি রুটি বানাবো, রুটির জন্য যতটুকু পরিমাণে লাগবে আমি ঠিক ততটুকু করে লেচিগুলো কেটে একটা সাইডে রেখে দিচ্ছি আর বাকি একটা বলের মতো করে রেখে দিচ্ছি। এখন আমি এটা থেকে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা একটু লম্বাটে হবে, আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই, একমতো রুটি বানাতে পারলেই হলো। তবে রুটিটা যাতে একটু লম্বাটে সাইজের হয় তাহলেই হবে। আর এই রুটিটার পাতলাটা বা পুরুত্বটা হবে নর্মাল রুটির মতোই, না পাতলা না মোটা। এখন একটা সাইড আমি একটা নাইফ দিয়ে কেটে সমান করে নিব। সমান না করলেও হবে, অসমান অংশটা থাকলে কোনো সমস্যা নাই। তারপরেও আমি একটু যাতে ডিজাইনটা সুন্দর দেখা যায় তার জন্য আর কি এটা কেটে নিচ্ছি। আর আলুর পুরটা একটা সাইডে দিয়ে দিচ্ছি। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে সাইডগুলোতে ঠিক এভাবে আটা লাগিয়ে নিতে হবে, এতে করে ভাজার সময় আলুর পুরটা ভিতর থেকে বের হবে না। এটা পাশ ঠিক এইভাবে ভাজ করে দিয়েছি। আর এখন একটা নাইফ দিয়ে ডিজাইনটা করে নিব। খুবই সিম্পল একটা ডিজাইন, যে কেউ বানাতে পারবেন। অল্প করে দূরত্ব রেখে রেখে নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আর বাকি যে নিচের অংশটা ওইটাতেও আমি আটা লাগিয়ে নিচ্ছি। উপর থেকে আমি এটাকে এইভাবে ভাঁজ করে নিব, মানে ফোল্ড করে নিব। এটা অবশ্যই আপনারা দেখেই বুঝে নেবেন, এটা আসলেই বলে বোঝানোর মতো কিছু না, সহজ একটা ডিজাইন। আর ডিজাইনটা কিন্তু সুন্দর মাশাল্লাহ। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটা খুবই সিম্পল আর অনেক বেশি সুন্দর দেখা যায় এভাবে ডিজাইনটা করলে। ডিজাইনটা ছাড়াও কিন্তু এভাবে ভাঁজ করে বানিয়ে নিতে পারবেন, টেস্টের কোনো হেরফের হবে না। সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। 1 কাপ আলুর পুর দিয়ে বেশ অনেকগুলো নাস্তা হয়েছে আর নাস্তাগুলো জাস্ট দেখতে অসাধারণ হয়েছিল। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি। এগুলো আপনি চাইলে অল্প তেলেও ভাজতে পারেন, আবার চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হওয়ার পর আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। অল্প আছে এগুলাকে ভেজে নিব, তাহলে ভিতর থেকে এগুলা ক্রিস্পি হবে। নাস্তাগুলোকে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত, ব্রাউন কালার আসার আগ পর্যন্ত। সাথে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন।
আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। এই দেখেন, যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে নাস্তার লুকটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে। এটার জন্য হলেও একটা লাইক করে দিবেন। হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে কমেন্ট করবেন তাদের থেকে কিছু জনের কমেন্ট আমি কিন্তু চেষ্টা করব প্রতিদিন ভিডিওর মধ্যে শো করার। আর হ্যাঁ, নাস্তাগুলোকে আমি লাইট ব্রাউন কালার করে রেখেছি, চাইলে কিন্তু আর একটু গাঢ় করতে পারেন। তো আবারও দিয়ে দিয়েছি আর সেমভাবে বাকি যেগুলো আছে সবগুলো ভেজে নিয়েছি। আর মাশাল্লাহ দেখেন, নাস্তাগুলো খেয়ে সবাই বলছিল দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এটা যে আলু দিয়ে বানাইছো এটা একদমই বোঝা যায় না। আর চাইলে আমার মতো ঠিক আলু দিয়ে এরকম একটা নাস্তা বানাতে পারেন আর ফ্যামিলির সবার মন জয় করে নিতে পারেন, কারণ আলু কিন্তু সবার বাসায় থাকে। একদম কম উপকরণে বানিয়েছি আর খেতে মাশাল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।